হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের জন্য ক্লাস 3 আমাদের পরিবেশ বইয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমার আজকের ভিডিও হবে 114 নম্বর পৃষ্ঠা থেকে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি। এখানে দেখো একটা ছবি রয়েছে, ছবি দেখলেই আমরা পরিষ্কার বুঝতে পারছি এটা একটা রাতের দৃশ্য। তার কারণ কি? তার কারণ আমরা চাঁদকে দেখতে পাচ্ছি আর আকাশে অসংখ্য তারাকে আমরা দেখতে পাচ্ছি, আর অন্ধকারের মধ্যে আমরা দুটো মেয়েকে দেখতে পাচ্ছি। আজকে আমাদের বিষয়টার নাম হলো সূর্য থেকে আলো, সূর্য থেকে তাপ। তাহলে চলো আজকের পড়াটা করে ফেলি। এ কেমন কথা, নানা সময়ে আকাশের রং নানা রকম। সন্দীপ বলল, দিদি আকাশের রং কি বদলে যায়? দিদি বললেন, আসলে আকাশের কোনো রং নেই, বাতাস রয়েছে। বাতাসে ছোট ছোট ধুলোর কণা ভাসে। বাতাস মানে আমরা যে হাওয়া পাই সেই বাতাসের কথা বলছে। তাহলে আমাদের মনে রাখতে হবে আকাশের কিন্তু কোনো রং নেই, বাতাসে রয়েছে। বাতাসে ছোট ছোট ধুলোর কণা ভাসে। দিনের বেলায় এসবের ওপর সূর্যের আলো পড়ে, তাই রং দেখা যায়। রাতের আকাশে সূর্য থাকে না, তাই আকাশ কালো। তাহলে আমাদের মনে রাখতে হবে কেন আকাশে আমরা রং দেখতে পাই। কারণ আকাশে কোনো রং হয় না, বাতাসে ছোট ছোট ধুলোর কণা ভাসে। দিনের বেলায় তার উপর সূর্যের আলো পড়ে বলে আমরা রঙিন দেখি। আর রাতের আকাশে সূর্য থাকে না, তাই আমরা আকাশকে কি করি? আমরা কালো দেখি। ঠিক আছে, আমি যে জায়গাগুলো পেনে দাগ দিয়ে দিচ্ছি তোমরা জানবে সেই জায়গাগুলো কিন্তু বেশি ভালো করে পড়তে হবে। রবিন বলল, চাঁদ থাকলে একটু আলো হয়, তাই কিছুটা দেখা যায়, তাই না? কেতকী বলল, চাঁদের আলো কম, বেশি দূর দেখা যায় না। দিনের বেলা অনেক দূরের জিনিস দেখা যায়, তাই না? রাতে চাঁদ যতই থাকুক না কেন, রাতকে কিন্তু আমরা অন্ধকার বলেই কিন্তু জানি। ঠিক আছে, খুব যে বেশি জিনিস দেখা যায় তা কিন্তু নয়। বেশ, অমাবস্যার রাতে আকাশে চাঁদ থাকে না, তখন কত দূর দেখা যায়? তাহলে কোন আকাশে চাঁদ থাকে না, কোন দিনের আকাশে? সেটা হচ্ছে অমাবস্যার রাতে কিন্তু চাঁদ থাকে না। তখন কত দূর দেখা যায়? সামনে কেউ দাঁড়িয়ে থাকলেও ভালো করে দেখা যায় না, কারণ চাঁদ নেই। চাঁদ থেকে আমরা যেটুকু আলো বা পেয়ে থাকি চাঁদ উঠলে, সেটুকু আমরা কিন্তু অমাবস্যার দিন পাই না, কারণ অমাবস্যার দিন আকাশে চাঁদকে দেখা যায় না। যার কারণে কিন্তু আমরা সামনে কেউ দাঁড়িয়ে থাকলেও সেটাও আমরা ভালো করে কিন্তু দেখতে পাই না। এবারে দেখো পরের পৃষ্ঠায় চলে আসি। আর আকাশে পূর্ণিমার চাঁদ থাকলে, পূর্ণিমার চাঁদ কিন্তু পুরো গোল হয়। ঠিক আছে, কেতকী বলল, 8-10 মিটার দূরের চেনা লোককে চেনা যায়। তার মানে পূর্ণিমার চাঁদ থাকলে আকাশে কি হয়? একটু আলোটা বেশি হয়, তখন কিন্তু আমরা একটু দূরের জিনিসও দেখতে পাই। হারান বলল, 8-10 মিটার মানে 3 তলা বাড়ির নিচ থেকে ছাদটা 8-10 মিটার হয়। তাহলে একটা 3 তলা বাড়ির যতটা হাইট, প্রায় বলতে গেলে ততটা হাইট হচ্ছে 8-10 মিটার হবে। পূর্ণিমার রাতে নিচ থেকে ছাদের লোক চেনা যায়। রফি বলল, ও, একটা বড় নারকেল গাছ যেমন উঁচু হয়। দিদিমণি বললেন, আচ্ছা, দিনের সব সময় কি একই রকম আলো হয়? না, বিকেলে আলো কমে যায়, গরমও কমে যায়। তাহলে দিনের সব সময় কিন্তু আলো একই রকম কিন্তু হয় না, বিকেলে আলো কমে যায়, তখন কিন্তু গরমও কিন্তু কমে যায়। সূর্যের আলো কমলেই কি গরমও কমে? অনেক সময় মেঘ করলে আলো কমে, কিন্তু গরম কমে না। বেশ বলেছো তো, তাই না? আমরা অনেক সময় দেখি মেঘ করেছে, কি আলোটা কমে গেল, কিন্তু গরম কি কমলো? গরম কমলো না। তার মানে আলো কমলেই যে গরম কমবে, মানে এই যে বিকেল বেলায় আলো যখন কমে যায় আস্তে আস্তে, তার মানে যে গরমও কমে যায়, ব্যাপারটা কিন্তু তা নয়। গরমটা কিন্তু অন্য কারণে কমে। ঠিক আছে, তাহলে চলো এবার আমাদের নিচে কি করতে বলেছে আমরা করে ফেলি। দেখো, দলে করি বলা বলি, তারপরে লিখে ফেলি। আলো আর গরম কোন সময় বাড়ে আর কমে তা ভালো করে দেখে এবং অনুভব করে নিচে লেখো। তাহলে গরম আর আলো কোন সময় বাড়ে আর কোন সময় কমে। সময় হচ্ছে সকাল, ঘটনা হচ্ছে তখন আকাশে সূর্য কোন দিকে? সকালবেলা কিন্তু সূর্য পূর্ব আকাশে কিন্তু ওঠে, মানে পূর্ব আকাশে সূর্য তখন উঠে যায়। ঠিক আছে, এই সময় কি হয়? দিনের আলো বাড়া কমা। এই সময় কেমন থাকে? দিনের আলো কিন্তু কম থাকে। তাহলে কি থাকে? দিনের আলো, দিনের আলো কম। গরম বাড়া কমা, এই সময় গরমও কিন্তু কম থাকে। সকালবেলায় কিন্তু গরম কিন্তু কম থাকে যখন সবে সূর্য উঠেছে। নেক্সট হচ্ছে দুপুরবেলা। আচ্ছা,
দুপুরের আগে চলো আমরা একটু বেলা বাড়ে, যখন বেলা বাড়লো, ঠিক আছে, যখন একটু বেলা হলো, ঠিক আছে, আমি বেলা লিখলাম, সময় হচ্ছে বেলা, ঠিক আছে, মানে এই ধরো 10টা 11টা বাজে, ধরো এরম সময়, ঠিক আছে, সূর্য কোন দিকে থাকে? পূর্ব আকাশ, পূর্ব ও মধ্য গগনের মাঝে থাকে, মানে পুরোপুরি মাঝে থাকে, তাহলে পুরোপুরি পূর্ব আকাশ থেকে একটু সরে এসে আবার যে পুরোপুরি মাথার উপর চলে আসে তাও নয়, ঠিক আছে, তাহলে সেইখানে কিন্তু আসে। এবারে দেখো দিনের আলো বাড়া কমায়, তখন দিনের আলো কি হয়? দিনের আলো বেশি হয়, ঠিক আছে, গরম ভালোই বাড়ে সেই সময়, ভালোই বাড়ে, তাই না? যখন বেলা বেড়ে গেল, সকালবেলা 10:30 11টা, সেই সময় কিন্তু বেলা কিন্তু ওই বেলার টাইমে কিন্তু গরম কিন্তু ভালোই বেড়ে যায়। এবার নেক্সট হচ্ছে ধরো দুপুর বেলা, সূর্য কোথায় কোন জায়গায় থাকে? সূর্য মধ্য গগনে, এখানে আমার লেখা হয়নি, পূর্ব এবং মধ্য গগনের মাঝে সূর্য, ঠিক আছে, সূর্য কথাটা লিখে নাও তোমরা, তাহলে সূর্য মধ্য গগনে থাকে, এই সময় কিরম হবে? দিনের আলো বেশি হবে, দুপুর বেলায় দিনের আলো আমরা দেখতে পাই, দিনের আলো বেশি, তাহলে দিনের আলো কি হয় আমাদের? বেশি হয়। আর গরম কেমন হবে এই সময়? দুপুর বেলায় তো আসল গরম, তাহলে প্রচন্ড গরম হবে। নেক্সট হচ্ছে বিকাল, বিকাল বেলা, এই সময় সূর্য কোথায় থাকবে? সূর্য থাকবে হচ্ছে পশ্চিম আকাশে, সূর্য থাকে এই সময় কিন্তু পশ্চিম আকাশে, এই সময় দিনের আলো কিরম হয়? দিনের আলো কিন্তু কমে যায়, তাহলে দিনের আলো কম হয়, কিন্তু গরম কিন্তু প্রচন্ডই কিন্তু থাকে, বিকেল বেলাতেও কিন্তু প্রচন্ডই কিন্তু গরমটা থেকে যায়। তারপরে বিকেলের পর কোন সময় আসবে? সন্ধ্যা, সন্ধ্যায় সূর্যকে কিন্তু আর দেখা যায় না, তাহলে সূর্য দেখা যায় না, কারণ সূর্য অস্ত চলে গেছে, তাই সূর্যকে আর দেখা যায় না, এই সময় রাতের অন্ধকার নামছে, তখন রাতের অন্ধকার নামছে, এই সময় কি হবে? গরম কিন্তু এইবার কিন্তু কমতে থাকবে, তাহলে গরম কিন্তু কম হবে। এরপর রাত্রি চলে আসবে, আকাশে আর সূর্য দেখা যাবে না, এবার কাকে দেখা যাবে? চাঁদকে দেখা যাবে, তাহলে আকাশে চাঁদ দেখা যায়, ওই সময় আমরা কি পাচ্ছি? রাতের চাঁদের আলো দেখছি, তখন আমরা রাতের চাঁদের আলো দেখছি, গরম কিন্তু এই সময় কিন্তু অনেকটাই কমে যাবে, রাত্রেবেলা গরম অনেক কম, ঠিক আছে। আর এবার হচ্ছে ভোরবেলা, ভোরবেলা কি হবে? পূর্ব আকাশ ঠিক সূর্য ওঠার আগে আগে কিরম হয়? পূর্ব আকাশ লাল হয়ে যাবে, সূর্যকে আমরা দেখতে পাবো না, কিন্তু পূর্ব আকাশ কি হয়ে যাবে? লাল হয়ে যাবে, এই সময় আমরা কি পাবো? এই সময় কি পাবো? এই সময় আমরা পাবো হচ্ছে রাত কেটে ভোরের আলো পাবো, রাত কেটে ভোরের আলো, তাহলে এই সময় আমরা রাত কেটে ভোরের আলো পাবো, আর গরম কিন্তু এই সময় অনেক কম থাকবে, গরম কম, এখানটা একটা বেশ লিখে দাও, গরম বেশ কম হয়, ঠিক আছে, বা গরম অনেক কিন্তু কম হয়, ঠিক আছে, আমার এটা একটু মিস্টেক হয়ে গেছিল, তোমরা এটা লিখে নেবে, গরম বেশ কম হয় বললেই ভালো হবে, শুধু গরম কম না, গরম বেশ কম হয়, তারপরে যখন আবার সকাল হবে, সূর্য উঠবে, আবার কিন্তু বিষয়টা কিন্তু এক এক করে এইভাবে কিন্তু পরপর পরপর কিন্তু চলে আসবে, ঠিক আছে। আশা করি তোমরা তাহলে বুঝতে পেরেছো দিনের কোন সময় আমরা কিরম আলো পাই বা
দিনের কোন সময়টায় গরম কীরকম থাকে, এগুলো কিন্তু তোমরা অবশ্যই নিজেরাও কিন্তু একটু খেয়াল করে দেখবে যে আমি যেগুলো লিখেছি সারাদিনে সেই জিনিসগুলোই ঘটে কিনা। আশা করি তোমরা একদিন লক্ষ্য করলেই বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে বুঝে যাবে। তাহলে এই ছিল আমার আজকের ভিডিও 114 এবং 115 নম্বর পৃষ্ঠা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিনা। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবেই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।